কি ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড জোন গো। ও সামনের রাস্তাটা দেখো, এলিভেশনটা পিছনে বৈদিক রয়েছে। এই জায়গাটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি লাইট দেখছি, তোমরা ছিটকে চলে যাচ্ছ যে এ কি হচ্ছে রে ভাই। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ভালুকপং। আজকে আমাদের রাইডের ডে 4 আর আজকে আমরা যাচ্ছি দিরাঙে। আজকে আমাদের এখান থেকে দিরাঙের ডিস্টেন্স হচ্ছে 110-115 কিলোমিটার মতো। এর সাথে থাকবে ভালুকপংয়ের সাইট সিন। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো তোমরা তো জানোই আমরা কিভাবে ভালুকপং এসছি। আর যারা এখনো পর্যন্ত আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের 3টে এপিসোড অবশ্যই দেখে আসবে। আমাদের প্যাকিং অলরেডি ডান, ম্যাডামের শুধু জ্যাকেট পরা বাকি, আমার জ্যাকেট পরা বাকি। এবার আমরা রওনা দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ভালুকপংয়ের স্টে। রুমটা বিশাল বড়, দুজনের জন্য তো অতিরিক্তই বড়। রুমের ব্যাক সাইডে একটা বারান্দা রয়েছে, বারান্দা থেকে মোটামুটি এরকম ভিউ পাওয়া যায়। তো চলো আর কথা না বাড়িয়ে বাইরে বেরোই, গাড়িতে লাগেজ প্যাক করি আর রওনা দিয়ে দিই দিরাঙের উদ্দেশ্যে। তো লাগেজ সেট আপ রেডি, এবার রওনা দেওয়ার পালা। টাটা। তো ফাইনালি আমাদের জার্নি শুরু হচ্ছে। সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। সামনে দুর্ধর্ষ ভিউ, কিন্তু প্রচণ্ড গরম। গরমটা জাস্ট অসহনীয়। আমরা এখন সামনে অর্কিড গার্ডেন যাব সম্ভবত। সামনের ভিউটা বেশি সুন্দর। গরমে যান বেরিয়ে যাচ্ছে, তবে যতদূর কথা বলে শুনলাম যে 3-4 কিলোমিটারের মধ্যে ঠান্ডা ঢুকে যাবে। চলো দেখা যাক কি হয়। সবাই রওনা দিয়ে দিলাম। এখান থেকে দিরাঙের ডিস্টেন্স দেখা যাচ্ছে 134 কিলোমিটার। আর আমরা স্টার্ট করলাম 11:34 থেকে। মোটামুটি সময় লাগবে 3 ঘন্টা 33 মিনিট। এর সাথে তোমরা আরও 2-3 ঘন্টা জুড়ে নিতে পারো, কারণ আমরা সাইট সিন করবো, ভালো ভালো জায়গায় ঘুরবো। তো সব মিলিয়ে আজকের জার্নিটা সারাদিন ধরেই হতে চলেছে। ওই সাবাস, সামনের ভিউ দেখো, উফ বিউটি। এই আমরা ভালুকপংয়ের গেটটা ক্রস করছি, একদম নদীর পাশ দিয়ে যাব। বিউটিফুল, সত্যি অরুণাচল সুন্দর। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে এলিফ্যান্ট জোন। উঁচু উঁচু পাহাড় শুরু হয়ে গেছে। তো আমরা এখন অর্চিড রিসার্চ সেন্টারে এসে গেছি। এন্ট্রি ফি পার হেড 10 টাকা। এটা হচ্ছে ऑर्किड गार्डन। नहीं, ये बाइक कहाँ से चालू हुई? कलकत्ता से। कलकत्ता से ही चालू होगी। তো এই অর্কিড গার্ডেন ঘুরে এবার আমরা রওনা দিলাম সামনের দিকে। 3 ঘন্টা 27 মিনিটের দূরত্ব। আর আমরা জাস্ট 1-1.5 কিলোমিটার এসছি হয়তো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এখানে মোটামুটি সেদ্ধ হয়ে যাব। আমরা লাস্ট 1 ঘন্টার মধ্যে 2 লিটার জল খেয়ে ফেলেছি, এত গরম। এর ভিতরটা, জ্যাকেটের ভিতরটা মনে যেন ভিজে গেছে। এরপর শুরু হবে আর 15-20 কিলোমিটারের মধ্যে থাকবে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। আস্তে আস্তে ঠান্ডাটা আমরা গেইন করতে শুরু করব। এই জায়গাটা একটু অফরোড আছে। ও বাবা, হেভি ল্যান্ডস্লাইড জোন ছিল এটা। পিছনে বৈদিক রয়েছে। কি ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড জোন গো। হ্যাঁ, ওরে সাবাস। তারপরে আবার গ্যাব্রিয়েল। আচ্ছা, অনেক পুরনো ব্রিজ হবে এটা। ওয়াটার ক্রসিং। আমরা ধীরে ধীরে অল্টিটিউড গেইন করা শুরু করে দিয়েছি। হালকা স্টিপ। তাওয়াং এখান থেকে 264 কিলোমিটার, টেঙ্গা হচ্ছে 61। সামনের দিকে কিন্তু মেঘ জমে গেছে ভালো মতো। ক্লিয়ার ওয়েদার পাওয়ার চান্সেস কম আছে। অবশ্য দুপুরের পর থেকে পাহাড়ি এলাকায় মেঘ জমতে থাকে। তাওয়াং এখান থেকে 262 কিলোমিটার, টেঙ্গা হচ্ছে 69 কিলোমিটার। আজকে আমাদের স্টে হচ্ছে দিরাঙে।
सामने आबार लैंडस्लाइड जोन। ओ लवली, अब शुरू हो गया असली वाला मजा। रास्ता तैरिर काज चलছে, ट्रिमेंडास लैंडस्लाइड जोन, पुरो रास्ता भाঙা। এদিকে বোধহয় রাস্তা বাড়ানো হচ্ছে। হ্যাঁ, এটা ল্যান্ডস্লাইডই আছে, রকগুলোকে টাইট করে দিয়েছে। আর এই পাশে সব পাথরগুলো এসে রয়েছে আর কি, ছড়িয়ে রেখেছে। নিচের রাস্তাটাও ঠিক হচ্ছে। সামনে একদম ঘন কালো মেঘ, যত উপরে উঠছি গরমটা কমছে। উফ, প্রত্যেকটা টার্নে বিউটি। আস্তে আস্তে ঠান্ডা লাগতে শুরু করেছে, গরমটা কেটে গেছে। এখন ওয়েদারটা মোটামুটি ঠান্ডা, কিন্তু মেঘলা ওয়েদার। খুব সুন্দর একটা মনেস্ট্রি রয়েছে এখানে পাহাড়ের উপরে। হচ্ছে কি সুন্দর দেখো, একদিকে রয়েছে বুদ্ধ মন্দির, আর ঠিক তার একদম অপোজিটে রয়েছে মা দুর্গা মন্দির। প্রথম ফ্ল্যাগ দেখলাম। বল অফ ফায়ার ডিভিশন ওয়েলকামস ইউ, সেসা ক্যাম্প, তাওয়াং এখান থেকে 252 কিলোমিটার। আচ্ছা, এটা হচ্ছে সেই মনেস্ট্রিটা। সুন্দর লাগছে বলো। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। জায়গাগুলো তোমরা শুধু দেখো, ফিল করো। পুরো ল্যান্ডস্লাইড জোন। ওফ, এখানে 106 কিলোমিটার, তাওয়াং হচ্ছে 240 কিলোমিটার, বমডিলা 64 কিলোমিটার। মানে আগে বমডিলা পড়বে, তারপর দিরাং পড়বে। রাস্তাটা বোধহয় আলাদা হতে পারে। দেখতে দেখতে আমরা অনেক উঁচুতে চলে এসেছি কিন্তু। পুরো পুরো ঢেকে গেছে, পুরো। যত উপরে যাচ্ছি আমরা বোধহয় মেঘের মধ্যেই থাকবো। চলো, যাওয়া তো যাক, গেলেই দেখতে পাবো। হয়তো আমরা গেলে মেঘ কেটেই যাবে। ও সামনের রাস্তাটা দেখো, এলিভেশনটা, প্রত্যেকটা টার্নে বিউটি, প্রত্যেকটা টার্নে বিউটি। রক ফরমেশনটা দেখো শুধু, উফ, চরম। দিরাং এখান থেকে 98 কিলোমিটার, তাওয়াং হচ্ছে 232 কিলোমিটার, বমডিলা হচ্ছে 56 কিলোমিটার। তো আমরা এখন নিচিপু টানেলের সামনে দাঁড়িয়ে আছি। আমরা টানেলের মধ্যে দিয়ে যাব, এই পাহাড়টাকে ক্রস করে ওদিক চলে যাব। চলো 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 চলো, শুরু করো। পাহাড়ের ভিতর দিয়ে, টানেলের ভিতর দিয়ে প্রথমবার রাইড, প্রথম রাইড এত সুন্দর টানেলের ভিতর দিয়ে।
এরপরে আরো টানেল আছে, এটা ছোট টানেল, ছোট্ট একটা টানেল। পাহাড়ের এপার থেকে ওপার হয়ে গেলাম। পুরো ওয়েদারই বদলে গেল, পুরো ওয়েদার বদলে গেল। ওপারে মেঘে ভর্তি আর এদিকে একদম নেই। তো বন্ধুরা, আমরা এখন রাইড করছি NH13 দিয়ে। আর আমরা সকাল থেকে অলমোস্ট 30-35 কিলোমিটার মতো ক্রস করে গেছি। আর এখন বাজে হচ্ছে 1:45। আমরা স্টার্ট করেছিলাম অ্যারাউন্ড 11টা থেকে। তার মধ্যে আমরা এই অর্কিড গার্ডেনে অনেকটা সময় কাটিয়েছি। তো সব মিলিয়ে আমাদের রাইড কিন্তু আজকে দারুণ হচ্ছে। রাস্তা ভীষণ ভালো। একটা দুটো জায়গা পাহাড় হতেই হবে, যেখানে ল্যান্ডস্লাইড হয় সেখানে রাস্তা বাজে হয়ই হয়। পুরোটা হচ্ছে ল্যান্ডস্লাইড জোন, যার জন্য জাল দিয়ে পুরোটা বাঁধা। প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো, প্রচণ্ড ধুলো। বড় হচ্ছে রাস্তাটা, বিশাল বড় হচ্ছে। বাবা, এর মধ্যে আবার কি কি ফুটিয়ে রেখেছে। নদীর ধার, তার সাথে আসছে হচ্ছে এরকম সুন্দর একটা মনিস্ট্রি। দুর্ধর্ষ দুর্ধর্ষ জায়গা, এত সুন্দর ভিউ। আমরা অরুণাচল নিয়ে ভাবতেই পারি না, আমি কখনো এক্সপেক্টই করিনি এত সুন্দর ভিউ হবে। এর উপরে তো আরও সুন্দর হবে। ওইদিকে উপরেও মনিস্ট্রি রয়েছে। এই হচ্ছে ভিউ। এই জায়গাটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, প্রচণ্ড স্লিপারি জায়গা, খুব সাবধানে যেতে হবে, মানে ব্রেক হয়নি। একটা ছোট্ট ইনসিডেন্ট হয়ে গেছে। এই টার্নের মুখে আমাদের একজন সঙ্গী পড়ে গেছিল। মেজর কিছু হয়নি, কারোর কোনো চোট লাগেনি, কিছু হয়নি। আরও সাবধানে চলতে হবে। এই টার্নগুলো প্রচণ্ড ডেঞ্জারাস, কোনো তাড়াহুড়োর কিচ্ছু নেই। উফ, উপরটা কি রয়েছে। দুজনেই সুস্থ আছে, কিচ্ছু হয়নি। হালকা একটু ব্যথা লেগেছে, কিন্তু কারোর কিচ্ছু হয়নি, কারোর কিচ্ছু হয়নি। সো চিন্তা করার কিচ্ছু নেই। আমরা এসে গেছি হোটেল পালচক, এখানেই সবার সাথে খেয়ে নেবো। তো বন্ধুরা, লাঞ্চ সবাই মিলে যখন লাঞ্চ করতে এসেছিলো, আমরাও ওখানেই লাঞ্চ করতে এসেছিলাম, কিন্তু আমাদের পেটের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে, তাই আমরা জল আর ORS খেয়ে কাটিয়ে দিয়েছি। সম্ভবত পেট খারাপ হয়েছে, শরীরটা ভালো লাগছে না, পেট খুব ব্যথা করছে, তাই জন্য আমরা খেয়ে আর রিস্ক নিলাম না। এখনও 75 কিলোমিটার রাস্তা বাকি আছে, যেতে লাগবে 5 ঘন্টা 52 মিনিট। আচ্ছা, টেঙ্গা এখান থেকে 15 কিলোমিটার, বমডিলা হচ্ছে 34, দিরাং হচ্ছে 77, তাওয়াং হচ্ছে 210 কিলোমিটার। ওয়েলকাম টু নাগ মন্দির। এখানে কাজ হচ্ছিল তাই বন্ধ ছিল এখানে রাস্তা, এখন খুলে গেছে। আচ্ছা, এটা একটা মন্দির আছে, নাম হচ্ছে নাগ মন্দির। জয় মা রক্ষা করো, শরীরটাকে সুস্থ করে দাও ঠাকুর। জায়গার নাম হচ্ছে কাসপি। ল্যান্ডস্লাইড জোন ছিল, রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা ভেঙে গেছিল, কিছু কিছু প্যাচ খারাপ আছে, না হলে পুরো রাস্তাটাই ভালো এখনো পর্যন্ত। এই রাস্তাটা ডেঞ্জার সিচুয়েশন, যত জলদি সম্ভব এখান থেকে বেরিয়ে যাওয়াটা দরকার। খুব কনসেন্ট্রেশনের সাথে বাইক চালাতে হবে,
কারণ রাস্তাঘাট কোনো জায়গায় ভীষণ সুন্দর, চোখ চলে যায়, আবার কোনো জায়গায় আবার এরকম ভয়ঙ্কর। তো আর এখানকার বাঘগুলো খুব অন্যরকম, যে আমরা যে অন্যান্য জায়গায় যে বাইক চালিয়ে এসেছি পাহাড়ে, তার থেকে সম্পূর্ণ আলাদা। বড় রাস্তা কিন্তু ঢালগুলো অন্যরকম, সো কেয়ারফুলি চালাতে হবে। এমন না যে খতরনাক, কিন্তু নিজে যদি ঠিকভাবে না চালায় তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। কি সৌরা না সৌরা ওয়ার, সৌরা ডি ওয়ার। Oh my God. We are on duty only for you. Nation first. Yes, nation first. Do not use cell phone while driving. No belt, no excuse. Slow down, save life. দাহং ওয়েস্ট কামিয়াং ডিস্ট্রিক্ট। এখানকার লোকজন খুব শান্ত স্বভাবের, এখানকার লোকজন ডিসিপ্লিন জানে, এখানকার লোকজন পরিষ্কার রাখতে জানে। তাই জন্য এই জায়গায় আমরা ঘুরতে আসি, যে আমাদের ইনডিসিপ্লিন লাইফ থেকে 2-5টা দিন 10টা দিন আমরা এইভাবে থেকে এদের মতো থেকে নিজেদেরকে রিফ্রেশ করতে আছি। কথা বলতে ইচ্ছা করছে না, শুধু ফিল নিতে ইচ্ছা করছে যে এত সুন্দর রাস্তা, এত বড় বড় ভাস্ট পাহাড়। আসলে আমরা যেসব পাহাড় এর আগে রাইড করেছি, দার্জিলিং বলো সিকিম বলো, সেখানে এরকম বড় বড় পাহাড় বড় বড় রাস্তা আমরা পাইনি। ছোট ছোট টাইনি রাস্তা পেয়েছি, মানে এত বড় বড় করে পাহাড় দেখা সত্যি কথা পাইনি। তাই জন্য হয়তো আমার কাছে এটা ভীষণ স্পেশাল লাগছে। আর সম্পূর্ণটাই মিলিটারি এরিয়া, সম্পূর্ণটাই। কি দুর্ধর্ষ লাগছে না জায়গাটা? ওইদিকে শহর, সামনে দিয়ে নদী। দেখো একদম সব গুঁড়ো গুঁড়ো পাথর রয়েছে, ল্যান্ডস্লাইড হলে সব সময় চলে আসবে। এগুলো কি? আর ঠিক উল্টো দিকে দেখো একদম গাছগাছড়া দিয়ে কি সুন্দরভাবে মোড়া, মাঝখান দিয়ে নদী চলে গেছে। টেঙ্গা এখান থেকে 1 কিলোমিটার, তার মানে আমরা টেঙ্গা এসে গেছি। বোমডিলা 23, দিরাং 65, সেলা 126, জাং ওয়াটারফল 165, তাওয়াং হচ্ছে 204। আমাদের এখনো অনেক পথ যেতে হবে, এখনো 61 কিলোমিটার যেতে হবে। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট লাগবে, 6টা বেজে যাবে, 5:52। সময় হচ্ছে এখন 4:34, আর আমরা অলমোস্ট হাফ পথ তো চলে এসেছি, 45 কিলোমিটার রাস্তার বাকি আছে। সময় দেখাচ্ছে 1 ঘন্টা 19 মিনিট লাগবে। বামডিলা এখান থেকে 6 কিলোমিটার, তাওয়াং হচ্ছে 183 কিলোমিটার। না না, ওই দিক দিয়েও যাওয়া যায়।
এদিক দিয়ে 45, ওদিক দিয়ে 47 কিলোমিটার। তো বন্ধুরা আমরা জাস্ট বমডিলা পৌঁছালাম। ভাই সাহ ভালো টাফ রাস্তা, ভালো টাফ রাস্তা। ফার্স্ট গিয়ার ছাড়া সেকেন্ড গিয়ারে উঠছে না গাড়ি। এলিভেশনটা বুঝতে পারছো কিরকম উঠছে? তো বন্ধুরা আমি এখন দিরাং থেকে 33 কিলোমিটার দূরে আছি। সময় দেখাচ্ছে আরও 53 মিনিট লাগবে। আর 5:52 নাগাদ আমরা দিরাং পৌঁছাবো। লাস্ট মোটামুটি 5-10 কিলোমিটার ধরে ঠান্ডাটা বেড়েছে, ভালো মতনই বেড়েছে। একটা জ্যাকেট, রাইডিং জ্যাকেটে সামলে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে দিরাঙে যখন পৌঁছাবো তখন আমাদের ভালো ঠান্ডাই লাগবে। অলমোস্ট অন্ধকার নেমে এসছে। এদিকে একটু তাড়াতাড়ি অন্ধকার হয়, কারণ অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতবর্ষের একদম এক্সট্রিম পূর্ব দিকে। আর পূর্ব দিকে যখন সূর্য তাড়াতাড়ি ওঠে ঠিক সেরকম তাড়াতাড়ি অস্তও যায়। তাই জন্য অন্যান্য জায়গায় হয়তো এখনও সূর্য আলো দিয়ে বেড়াচ্ছে, এখানে কিন্তু অলমোস্ট অন্ধকার হয়ে গেছে। আর সম্ভবত 6টা সাড়ে 6টার মধ্যে পুরো অন্ধকারই হয়ে যাবে। আমাদের চেষ্টা আলোটা থাকতে থাকতে পৌঁছানোর। এখনও 32 কিলোমিটার, যে স্পিডে যাচ্ছি কোথাও না দাঁড়ালে আশা করি পৌঁছে যাব। রাস্তা ভীষণ সুন্দর, কিন্তু কেয়ারফুল চালাতে হবে, কারণ ওই ইগো ব্যাপারটা এসে যায়। জোরে চালাবো পৌঁছে যাবো কোনো ব্যাপার না, তাতেই বিপদগুলো হয়। আমার ঠান্ডায় মাথাটা ধরে গেছে, অনেকক্ষণ জল খাইনি। জল খেতে হবে আমাকে একটু বাদে। তবে আমি আর 1 ঘন্টা চালিয়ে নেব, দাঁড়াবো না। দাঁড়াই একটু। পটি ও পড়েছে, এমটি যেটা ওটাও পড়েছে। হ্যাঁ, কর্নারের টার্নে গিয়ে ইয়ে হয়ে গেছিল। কত চাই? আজকে তোমাদেরও বিশাল বিপদ ছিল। আমি লাইভ টেলিকাস্ট দেখেছি তোমাদের অ্যাক্সিডেন্টটা। তুমি পেছনে ছিলে? না, আমি উপরে ছিলাম। ওই টার্নটা আমরা ওই সামনে ছিলাম। হ্যাঁ, আমি লাইভ দেখছি, তোমরা ছিটকে চলে যাচ্ছ। যে এ কি হচ্ছে রে ভাই? আমি একটা আওয়াজ আমি দেখলাম, ব্যাক মিরারে দেখলাম যে ওটার জন্য শুয়ে আছে। দেখছি তো মাঝখানটা শুয়ে রয়েছে দেখছি। এরকম করে নামছে, পুরো সিনেমা চলছে। ঠিক এরকম করে নামলো, গাড়িটা এরকম দেখলো, দুজনে একটা বড় গাড়ির সামনে এসে দুজনে আমি শুয়ে পড়লো। সো গুড মর্নিং এভরিওয়ান। গতকাল আমরা ভালুকপং থেকে দিরাং এসে উঠেছিলাম। এই ভালুকপং থেকে দিরাঙের রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল, দারুণভাবে এসেছি। কিন্তু লাস্ট 20 কিলোমিটারের মধ্যে একটু অন্ধকার নেমে গেছিলো আর খুব জোর বৃষ্টি এসে যায়। আর খুব জোরে বৃষ্টি এসে যায়, আমাদের জামা কাপড় সব ভিজে গেছিলো। আমরা রেল লাইনার কিচ্ছু বার করার সুযোগ পাইনি। দিরাঙে এসে আমাদের হোটেলেও খুঁজতে হয়। আর আমরা এই দিরাঙের মার্কেট এরিয়াতে হোটেল নরগুলিংয়ে এসে উঠি। তো আসার পরে জামা কাপড়ের অবস্থা, ব্যাগের অবস্থা সব মিলিয়ে আর কোনো ভিডিও করে ওটা হয়নি, টায়ার্ডও হয়ে গেছিলাম। তো সেই জন্যই আজ সকালে ভিডিওটা এন্ড করতে চলেছি। তো আজকে আমরা দিরাঙে সাইট সিন করবো, যেটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে। তো এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, অবশ্যই কমেন্ট করো। আর এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। এখনো পর্যন্ত তো অ্যাডভেঞ্চার শুরুই হয়নি, এখনো অনেক অ্যাডভেঞ্চার আসতে বাকি আছে। তো স্টে টিউন, অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেল। চলো টাটা।